সিনেপ্লেক্সে তোমার নির্ভর করছে তুমি কতখানি পাবলিসিটি করতে পারছো, দর্শক নিয়ে আসতে পারছো। ওখানে যত নানা সিনেমা দেখতে যায় যে তার থেকে ফুড কোর্টে তারা খেতে যায়, একটু অবসর সময় একটু সিনেমা দেখে আসলো, এই হচ্ছে ব্যাপারটা। কিন্তু যে চলচ্চিত্র দর্শক, এটা কিন্তু আর নেই। প্রশ্ন জানার ছিল, কিন্তু সময়ের জন্য তো আমরা আমি পারবো না। একটা কথা বলছিলাম, আমি বলেছিলাম দ্রুত কিছু প্রশ্ন আপনাকে আমি করব। আমি একটা আমি একটা কথা বলছিলাম যে আমি ওই 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 মিটিংয়ে বলেছিলাম আপনারা অন্তত পক্ষে আনকাট, মানে নেট 1 কোটি টাকা দিন, আপনার সংখ্যা কমিয়ে দিন, 10টার জায়গায় 5টা দিন, করে দিন, 5টা দিন কিন্তু প্রপার দিন। প্রপার, এবং সেই 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 টাকাটা সম্পূর্ণ যেন তার হাতে যায়। আপনার মানুষ বাছাই করে দিন, এভাবে একটু একটু করে দেবেন না। তার 50% দিন, শ্যুট করার পর, আর পোস্ট প্রোডাকশনের জন্য আর 50% দিন। নতুন সরকারের কাছে কি আপনি এটা আবেদন করেন যে তারা এরকমভাবে করবে? আমি তো সমস্ত সরকারের কাছে একই আবেদন করেছি, সেগুলো সব তো মানে অরণ্যে রোদন হয়েছে, কর্পূরের মতো উড়ে গেছে। অরণ্যে রোদন হয়েছে। তখন আমাদেরকে বলছি, সেক্রেটারি সাহেব বললেন কি, দাদা একটা কথা শুনুন, এটা কিন্তু আপনার অনুদান মানে কিন্তু এই না, অনুদান মানে কিন্তু অ্যাসিস্ট্যান্স। আমরা, তিনি তার প্রডিউসার জোগাড় করবেন, আমরা তাকে তার সাবসিডি দিচ্ছি ইন অ্যাডিশন। না, এটাতে তো হওয়ার এটা কথা না। হওয়ার কথা না। আর কোন প্রডিউসার এখানে আসবে বলো? হ্যাঁ, একসময় এফডিসি মার্কার যে ছবিগুলো হতো, সেই সময় তখন 400 সিনেমা হল ছিল, তাদের একটা সিকিউরিটি ছিল, তখন তো ছবি চলতো। তা এই কারণে কি মানে নাম না জানা, নাম মানে যারা একজন ফিল্ম ডিরেক্টর হিসেবে তাদের কোনো মানে জায়গা নেই, তারা দেখা যায় ফিল্ম ডিরেক্টর হয়ে যায় এই অনুদানের মাধ্যমে। এরকম তো অনেক কাহিনী প্রচুর দেখা প্রচুর গেছে। প্রচুর। আমি জানি, আমি একটা ছবিতে প্রায় অর্ধেকটা শ্যুট করেছি, আমি একটা পয়সা, মানে আমি অনারিয়াম পাইনি। পাবো কী করে? সে টাকা পাচ্ছে না তো। সে তখন তার তার স্ত্রীর চাকরি করে করে তার সংসার চালাচ্ছে, আর সে এই ঘুরছে এর পেছনে পেছনে। শেষ পর্যন্ত সে ছবিটা করতে পারলো না। আমি জানি কেন করতে পারলো না। এ হয় না তো এটা। আর এক সিঙ্গেল স্ক্রিনে তো এই ছবিগুলো চালাতে চায় না। হয়তো কিছু সিনেপ্লেক্সে চালায়। সিনেপ্লেক্সে আবার যদি দর্শক না হয় তখন নামিয়ে ফেলে। হ্যাঁ, এরকম তো ব্যাপার থাকে। আর একটা কথা শোনো, সিনেপ্লেক্সে তোমার নির্ভর করছে তুমি কতখানি পাবলিসিটি করতে পারছো, দর্শক নিয়ে আসতে পারছো। ওখানে যত নানা সিনেমা দেখতে যায় যে তার থেকে ফুড কোর্টে তারা খেতে যায়, একটু অবসর সময় একটু সিনেমা দেখে আসলো, এই হচ্ছে ব্যাপারটা। কিন্তু যে চলচ্চিত্র দর্শক, এটা কিন্তু আর নেই। আমি দাদা কয়েকটা মানে যেহেতু সময় সংক্ষেপ হয়ে যাচ্ছে, অনেকগুলো কোশ্চেন আমি কোশ্চেনগুলো করতে চাই, আপনার কাছ থেকে খুব দ্রুত অ্যান্সার চাই। যেমন একটা হচ্ছে যে এবারের বইমেলাটা আপনার কাছে কেমন মনে হয়েছে? গতবারের বইমেলা থেকে আমি আগ্রহ হারিয়ে ফেলেছি। এবছর বইমেলাতে আমি 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 খুবই দুঃখ পেয়েছি যে আমাদের চিরকালই সেই 52 সাল থেকে শুরু করে, এই 73 সাল থেকে শুরু করে 21শে বইমেলা, যেটা প্রথম চিত্তরঞ্জন সাহা প্রথম চট পেতে দ্য বাংলার বর্ধমান হাউসের সামনে চট পেতে বসে মুক্তধারা পাবলিকেশনের বই নিয়ে তিনি বসেছিলেন, তার নামটি হারিয়ে গেছে 1 নম্বর। হ্যাঁ, ভালো কথা। তারপর থেকে 70 দশকের মাঝামাঝি সময় থেকে বইমেলা শুরু হয়েছে। এটা ওই পারেই, মানে তখন সারোয়ার্দী উদ্যানের এপারে ছিল না। খুবই চমৎকার একটা ওয়েল অর্গানাইজড একটা ছবি হতো, প্রাণবন্ত একটা, আমিও দেখেছি সেটা। আমার খুবই সুন্দর হতো। ওই গোলপুকুরটা চারিপাশ দিয়ে হতো, চারপাশ দিয়ে হতো। যাই হোক। কিন্তু ওই 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 মজাটা নেই। ভালো কথা। তারপরে এদিকে সম্প্রসারিত হলো, সম্প্রসারিত হয়ে ভালো জমে উঠেছিল বইমেলা। কিন্তু বইমেলা পয়লা ফেব্রুয়ারি থেকে 28শে অথবা লিপিয়ারে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত হবে, এটাই চিরকালীন আমাদের সেট আপ। হ্যাঁ, 1 আর 2 ফেব্রুয়ারিতে হবে জাতীয় কবিতা উৎসব, তারপরে সারা মাস বইমেলা। মাঝখানে বসন্ত। আমি এমন কোনো দিন নেই আমি মনে করতে পারি না যে আমি বইমেলায় যাইনি, ঢাকায় থাকলে। হ্যাঁ, কিন্তু গত বছর তো বইমেলায় হয়নি। কি হয়েছে সেটা তো তোমরা জানো, আমাদের বাংলাদেশের সবাই জানে, এবং অনেকেই আমার পরিচিতর মধ্যে কেউই যায়নি গত বছর বইমেলায়, মানে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছিল। অনেক অপ্রিয় ঘটনা ঘটেছে সেখানে, অপ্রত্যাশিত ঘটনাও ঘটেছে, যেগুলো আগে কখনো ছিল না। আর এবছরের বইমেলাতে তো 1 ফেব্রুয়ারিতে হলো না, এটা হলো কবে, 1 ফেব্রুয়ারিতে যেমন শুরু হলো, আর শেষ হয়ে যাচ্ছে বোধহয় আগামীকাল না পরশুদিন, কালকে শেষ হয়ে যাবে। কালকে শেষ তো হয়ে আমরা আসলে যে মানে এখন এখানে বইমেলার সেই জৌলুসটা নেই। আর
আরেকটা কথা বলবো ফাঁকে? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। এই যে এটা এই উত্তরটাও একটু অপ্রিয় হবে। তোমার প্রশ্ন অপ্রিয় না। অপ্রিয় অপ্রিয় উত্তর চাই ২-১ টা। অপ্রিয় মানে কি? এই গত ১.৫ বছরের মতন হলো প্রকাশিত হচ্ছে। আগের থেকে এই ঘুণটা অনেক আগে থেকে ধরেছিল। আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ। এটা অনেক আগের থেকেই শেষ হওয়া শুরু হয়েছিল। শেষের শুরুটা হয়েছিল অনেক আগের থেকে, শেষ হয়ে গেছে। এই শিক্ষা ব্যবস্থাটা যদি মনোলিনিয়ার মানে এককেন্দ্রিক যদি কোন শিক্ষা ব্যবস্থা যদি কোনোদিন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, তবে তারপরেও অন্তত ৫০ বছর লাগবে এই অশিক্ষার থেকে আমাদের বের হয়ে আসতে, নতুন প্রজন্মকে। এটা কি হবে আদৌ? আমি আশাবাদী হবে। হয়তো সময় সাপেক্ষ, হয়তো আমি তখন বাঁচব না। আমার ছেলেমেয়েরা হয়তো দেখবে, তার সুফল ভোগ করবে। কিন্তু আমাদের ধ্বংস হয়ে গেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। দাদা তারপরেও আমরা আশাবাদী হতে চাই। আর আরও আমার একটা ব্যাপার, হ্যাঁ, আর পাঠ, বই পাঠ শেষ। আরও একটা জিনিস, বাংলা ভাষাটা সর্বনাশ হয়ে গেল। এই শেষ 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 কবরের শেষ কফিন হচ্ছে, কফিনের শেষ কাঁটাটা হচ্ছে বাংলা ভাষাটা। পৃথিবীর একমাত্র বাংলাদেশ হচ্ছে একমাত্র স্বাধীন দেশ, বাংলা ভাষাভিত্তিক একটি স্বাধীন দেশ। আমরা বাংলা ভাষা নিয়ে কথা বলছিলাম এবং বাংলা ভাষা নিয়ে অনেক, বাংলা ভাষা না, আজকে ফিল্ম, নাটক, আ ইতিহাস, ঐতিহ্য তবে এবং বাংলা ভাষাটা শেষ, শেষ মানে কি? বাংলা ভাষাটা আমরাই শেষ করেছি। আমরা শেষ করেছি। আমাদের সময় সংক্ষেপের কারণে, স্বল্পতার কারণে আলাপ শুরুই করতে পারলাম না। তবে আমি আশাবাদী। আপনি আশাবাদী হলে আমরাও আশাবাদী হব। তো এখন দাদা আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের সাথে এই কিছু প্রিয় অপ্রিয় প্রশ্নে এতক্ষণ ছিলেন এবং অনেক কিছু জানলাম। দর্শকরা অনেক কিছু জানবে। না, আমি এমন কিছু জানাতে পারিনি। আমি শুধু আমার আমার অনুভূতির কথা বলতে আমিও বললাম। আমার বেশি কাজ আপনার কাছে বের করতে পারিনি। কারণ হচ্ছে আমাদের সময়ের স্বল্পতা। সময়ের স্বল্পতার কথা জানিয়ে রাখলাম। হয়তো আমরা আবার এই প্রোগ্রামে আরেকদিন বসবো। এরপর থেকে শুরু করব। কারণ কথা না বললে কিছু আমার বের কথা, হবে না। আমার মনে হচ্ছে তোমার উচিত ছিল, আমার আমার কোনো আলস্য নেই। ৩-৪টে পর্ব হলে ভালো হতো। কী জন্যে? আমরা কোনো একটা বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে পারতাম। তারপরে হচ্ছে ফিল্ম, তারপর হচ্ছে টেলিভিশন ফিকশনস, তারপর হচ্ছে আমরা বাংলা। এখানে সেখানে আবার ফিরে আসবো। কারণ আপনাকে আমরা আবার চাই। আবার নিয়ে আসবো। আমাদের টাইমের লেন্থটা একটা মানে সময় সীমাবদ্ধ। সীমাবদ্ধ। তো যাই হোক, দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম প্রিয় অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়ের সাথে। অনেক আড্ডা দেওয়া, অনেক মজার কথা বলা, অনেক কিছু আমরা শেয়ার করলাম, কথা বললাম। সামনের পর্বে আপনাদের সাথে আবার হাজির হব। সাথে থাকবে হয়তো অন্য কোনো মানুষ, গুণী ব্যক্তিত্ব। তার সাথে আমরা আবার কথা বলব। সবাইকে ধন্যবাদ।